আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বোকা মনে করি, দাঁড়া তো দেখি কি ব্যাপার মোগলাই, তুই যে দাঁড়িয়ে গেলি? স্যার মানে হচ্ছে কি, এখানে তো আপনি ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই, তাই আমি দাঁড়ালাম আর কি। তার মানে তুই কি আমাকে বোকা মনে করিস? না স্যার, আপনার জবাবে তো এটাই মনে হচ্ছে। তোরা কি বলিস না, আমি তোদের কথা কিছুই বুঝি না। আচ্ছা কুসুম, তুমি কাল স্কুলে আসনি কেন? স্যার মনে নাই। ভালো করে মনে করার চেষ্টা করো তো দেখি। ও স্যার মনে পড়ছে, কেন কাল আসো? আমি স্কুলে আসিনি, তাই আমি স্কুলে আসিনি। ও আচ্ছা, এত সুন্দর কারণ তোমার। জি আচ্ছা স্যার। আচ্ছা। তা কমলা, জি তুমি স্যার। অঙ্কে কেমন? স্যার এই তো মোটামুটি। মনে করো একটা কলা গাছে 16টা কমলা ধরেছে, এর মাঝখান থেকে 13টা জাম্বুরা পেরে নেওয়া হলো, তাহলে কয়টা লেবু বাকি থাকে? কেন স্যার 9টা হাতি থাকে? বাহ, খুব সুন্দর উত্তর তো। তা তুমি এটা কিভাবে স্যার, আমি সকালবেলা বুঝিনি তোমার কথা। স্যার, আমি সকালবেলা ছাগলের ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি। ও তাই তুমি এত সুন্দর উত্তর দিতে পারলে? আচ্ছা আচ্ছা। তা হুকলা সাহেব, হুকলা তুমি দাঁড়াও তো। কথা বলতে থাকো। হ্যালো, হ্যালো, হুকলা, জি স্যার। বলো তো পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গা কোনটা? স্যার লেফটি। তা এর বিকশটা কি? তুমি যে লেফটিনটা বললে, এর বিকশটা কি? স্যার আপনি কি কখনো শুনেছেন লেফটিনে কেউ বোমাবাজি হয়েছে, না শুনিনি। ক্রস ফায়ার হয়েছে, না, কখনো না, কেউ মারা গেছে? কখনোই শুনিনি আমি। স্যার আপনার বাচ্চা কাচ্চারা কি টয়লেটে ডিস্টার্ব করে? আমার তো বাচ্চা কাচ্চা নাই, ডিস্টার্ব কিভাবে করবে? স্যার দেয়ার ইজ নো ডিস্টার্ব টয়লেট এন্ড বাথরুম। ও আচ্ছা আচ্ছা। তা এই কদম আলী, তুই এর মুসরামুসরি করছিস কেন রে? স্যার আমি মুতবো। এই তোর কি অশ্লীল কথাবার্তা বলিস? তোরা কি আদব কায়দা কিছু শিখিস নি রে? মুখ থেকে কি পেশাব বের হয় না? ও স্যার তাহলে আপনি মুখ দেখি পেশাব বের হয়? কি বলিস? তোকে ভালো একটা কথা বললাম, তুই আমার মুখে পেশাব বের করে দিচ্ছিস। বস। আচ্ছা দাঁড়া দেখি। বলেন স্যার। তোর বাবার পেশাটা যেন কি? আমার মা যা বলে তো বাবা তাই করে। ও, তোর মা যা বলে তোর বাবা তাই করে? হ্যাঁ। এত সুন্দর পেশা তোর বাবার? হ্যাঁ স্যার। ও আচ্ছা, বস বস বস। তা কমলা, এটাতে করতেছিলাম একটা। বলো তো শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার আমার পিছনে? বেয়াদব মেয়ে কোথাকার, এই বুঝি তোদেরকে আমি শিক্ষা দিলাম? শিক্ষকদের স্থান আবার তোর পিছনে হয় কিভাবে? তার বাবাই তো বলেছে তোর পিছে এত শিক্ষক লাগায়, তারপরে তুই পাস করতে পারিস না। কে থেকে শিক্ষকরা আমার পিছনে? ও আচ্ছা, তোর বাবা এত সুন্দর উদাহরণটা তোকে দিয়ে দিল। জি স্যার। আচ্ছা বস। আচ্ছা কুসুম, স্যার। গতকাল তোমার স্কুলে আসতে দেরি হলো কেন? স্যার আর বললেন না, বাবা মা ঝগড়া করতেছিল। স্কুলে আসলে তোমার বাবা মা ঝগড়ার সম্পর্কটা কি? আরে স্যার, একটা জুতো আমার মায়ের কাছে ছিল, একটা জুতো আমার বাবার কাছে ছিল। খালি প্যাকে আমি স্কুলে আসি, তাই দেরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বস বস বস। তোরা একজন একটা মাল্টি ট্যালেন্টেড রে। জি স্যার। তোদের কাছ থেকে আমার শিক্ষা নেওয়া দরকার। ভাবতেছি কাল থেকে তোদের কাছ থেকে আমি শিক্ষা নেব। আচ্ছা বুগলা, দাঁড়াও তো দেখি। জি স্যার। তুমি একটা বানান করতে পারবে? জি স্যার বলেন। তুমি এই সংস্কৃতি বানানটা করো তো। সংস্কৃতি সংস্কার গরস্কৃতি। তাই 19টা বুঝলাম, তাই গরস্কৃতিটাকে গরস্কৃতি এটাই। 19টা গরস্কৃতি এভাবে শিখেছিস? জি স্যার। আচ্ছা আচ্ছা, শরবত খান দাঁড়া তো দেখি। জি স্যার। শরবত খান, বলতো তুই বড় না তোর বাবা বড়? স্যার আমি বড়। তুই বড়? জি স্যার। তা তুই কিভাবে বড় হলি আমাকে বলে বলো তো। কেন স্যার, আমি জন্মের পরে তো তিনি বাবা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তোর জন্মের পরে তোর বাবা বাবা হয়েছেন, এই কারণে তুই বড়। লজিক। না, তোরা আসলে সেলুট রে সেলুট।
তোদেরকে যে কালকে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, তোরা কি সেটা করেছিস? জি স্যার, আপনি লুঙ্গি রচনা বাড়ির কাজ দিয়েছিলেন, আমি লিখে নিয়ে আসছি, পড়ে শোনাচ্ছি স্যার। কিন্তু শর্ত হলো স্যার, আমি পড়ার সময় আপনি শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলতে পারবেন না। আচ্ছা পড়ে শোনা দেখি তোর লুঙ্গি রচনা। পড়ে শোনাই। আচ্ছা লুঙ্গি রচনা পড়ে শোনা দেখি। লুঙ্গি লুঙ্গি একটি ঝুঁকিপূর্ণ ঢিলেরালা বাঙালির একটি পোশাক। এই ছেলে, ইহার না আছে চেন, না আছে বোতাম, কোনো মতে বান দিয়ে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ দক্ষিণা বাতাসে আপনার লুঙ্গি আকাশে উড়ে যেতে পারে। তোরা টিচারদের সম্মানও করতে জানিস না রে। আমি লুঙ্গি রচনা বলতেছি, আপনি তো এটাই বাড়ির কাজ দিয়েছিলেন। এটার সাথে আমার লুঙ্গির উড়ার সম্পর্কটা কি রে ভাই? আচ্ছা স্যার, আমি কন্টিনিউ করি। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এই সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে ওঠানামা করতে পারে। আবার তোরা লুঙ্গি ধরিস, কি অসভ্য তোরা। ছি। ওই যে স্যার, প্রথম দিন যখন আমি লুঙ্গি পরেছিলাম স্যার, সকালে উঠে চোখে কিছুই দেখতে পারি না। তা কেন দেখতে পারিস নি? আরে স্যার, দেখবোই বা কি করে, লুঙ্গি দিয়ে তো আমার চোখ ঢাকা ছিল। ও আচ্ছা, নিচের লুঙ্গি উপরে উঠলো কিভাবে রে ভাই? এটা স্যার উঠে পড়েছে স্যার, এটা উঠে পড়ে স্যার, ডিঙ্গি নৌকার মতো। এটা উঠেই পড়ে? ডিঙ্গি নৌকার মতো স্যার। ও এমন এমন করে নাকি? আচ্ছা স্যার, আমি বাকিটা কন্টিনিউ করি, ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা। লুঙ্গি আর কপালের মাঝে দুটো অমিল মিল রয়েছে। কি কি অমিল? স্যার, অমিলটা পরে বলি, আগে মিলটা বলি স্যার। আচ্ছা বলো। মিল হচ্ছে কপাল ও লুঙ্গি দুটোই খুলে যায়, আর অমিলটা হচ্ছে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ। তোরা তো আমার মান ইজ্জত সব খায়া দিলে রে ভাই। তোদের যন্ত্রণায় আমার মান ইজ্জত দেখছিস করে উঠছে রে। এত এত দর্শকের সামনে তোরা আমার মান সম্মান এভাবে খাইয়ে দিবি না। আচ্ছা তোরা কি জানিস, লক্ষ্য যদি ভালো হয় তাহলে এই পাথর চিপেও না পানি বের করা যায়, শুনেছিস সেটা? কি বলে শুক্লা? কি যে বলেন স্যার, আমি তো লোহা চেপেও পানি বের করতে পারি। তুই লোহা চিপে পানি বের করতে পারিস? জি স্যার। তা কেমন করে পারিস রে ভাই? কেন স্যার, টিউবওয়েল চেপে। ও আচ্ছা আচ্ছা, টিউবওয়েল তো লোহা দিয়ে তৈরি হয়। এটা আমি আসলে ভেবে দেখিনি। তোরা তো আমার থেকে অনেক জ্ঞানী মানুষ না রে ভাই, আইনস্টাইনের মতো শিক্ষিত তোরা, ঠিক না? এই কারণে তোরা এত ভাবিস। আচ্ছা শরবত খা। জি স্যার। কয়েকটা ফুলের নাম বলতো শুনি। আরিফুল, শরীফুল, আপনার বাসায় যে মেয়ে আছে বিউটিফুল, আর আপনাকে দেখছে ওয়ান্ডারফুল। আমি তোকে ফুলের নাম বলতে বললাম, তুই এভাবে ফুলের নাম বললি রে? জি স্যার। আচ্ছা কয়েকটা বিপরীত শব্দ বলতো। জি স্যার। বিপরীত শব্দ পারবি? জি স্যার। সত্যি পারবি? জি স্যার। ধরবো তোকে? ধরেন। ধরবো? ধরেন। আচ্ছা কত আম, কলা, চারটার মতো গলা রে ভাই। কত কাঁঠাল, লেসু। কাঁঠালের বিপরীত শব্দ লেসু? জি স্যার। তুই খাস কি কসু? না স্যার। তা মূলা, মোল্লা আম। মূলা দিয়ে আম? জি স্যার। রাইট, সোহাল। রাইতের বিপরীত শব্দ সহাল? জি স্যার। আর কি ধরি তোদেরকে, কত গরু, মুরগি। গরু আর মুরগি? জি স্যার। আচ্ছা হাঁস, হাঁস, কবুতর। ওরে বাবা রে বাবা। বড়, স্যার ছোট। কদম, আদম। কানা, তেরা। তেরা। হ্যাঁ? কানা টেরা? তুই কি বয়রা? না স্যার। তোদের কাছে নিব না আজকের পর থেকে। তোরা যে ব্যাকটেল আর ব্যাধ হয়েছিস না, আমার মান সম্মান আজকে যেভাবে খাইলি, এই পর থেকে যদি এভাবে আমার মান সম্মান খাই দিস, তাহলে কি আমাকে কেউ মানবে রে? তোদের আর কাছে নিব না, ব্যাধ।